নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি এই সপ্তাহটি বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সোমবার বিকেল 4টের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 1:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ভাগ্যের সহায়তা এই সময় কম থাকতে দেখা যাবে, যার কারণে এই সময় কোনো রিস্ক নেওয়া উচিত নয়। ভাগ্যের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। মানসিক একটা বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। খরচের পরিমাণ সপ্তাহের শুরুর দিকেই কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাত্রির 1:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 1টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে এখানে শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। এই সময় ভাগ্যের সহায়তা মিলতে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। ধার্মিক স্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। শনিবার দুপুর 1টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে, তবে কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সপ্তাহে দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মানসিক স্থিরতার একটা অভাব এই সময় থাকতে দেখা যাচ্ছে। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করে চলা উচিত। এই সময় প্রত্যহ হনুমান চালিসা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।